রুশ সামরিক বাহিনীর সমালোচনা এবং ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করায় রাশিয়ার বিরোধী রাজনীতিক লেভ স্লোজবার্গকে ১১ বছর ১ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ৬৩ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো এবং রুশ সেনাবাহিনীকে কলঙ্কিত করার অভিযোগ আনা হয়েছিল। আদালতের রায় অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে সমালোচনামূলক মন্তব্য করায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে স্লোজবার্গ অভিযোগ অস্বীকার করে বলেছেন, রাজনৈতিক মতামত প্রকাশের কারণেই তাকে শাস্তি দেওয়া হচ্ছে। রায়ের পর দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, নিজের রাজনৈতিক অবস্থান থেকে তিনি সরে আসেননি এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে তিনি এখনও অবস্থান করছেন। স্লোজবার্গের দল ইয়াবলোকো এ রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। তবে রাশিয়ার বিরোধী রাজনীতির জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে। সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্ট আগামী সেপ্টেম্বরের সংসদ নির্বাচনে ইয়াবলোকো দলের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। ২০২২ সালে ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর পর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ইয়াবলোকোই প্রকাশ্যে যুদ্ধের বিরোধিতা করেছিল। বর্তমানে নির্বাচনে অংশ নেওয়া অন্য প্রধান দলগুলো রাশিয়ার সামরিক অভিযানের প্রতি সমর্থন জানিয়ে আসছে। সমালোচকদের মতে, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ায় ভিন্নমতের ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর হয়েছে। যুদ্ধবিরোধী বক্তব্য, সরকার বা সামরিক বাহিনীর সমালোচনা এবং স্বাধীন রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে একাধিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, যার ফলে বিরোধী কণ্ঠস্বরের পরিসর আগের তুলনায় অনেক সংকুচিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।